সরকারের কাছে সেটা বিচার চাই। আমাদের হল আদায়ের জন্য আমাদের যতটুকু পর্যন্ত যেতে হয় আমরা ওইটুকু পর্যন্ত যাব, এবং আমাদের হল আদায়ের জন্য আমরা যে কর্মসূচিগুলো পালন করতেছি সেটা আমরা কখনোই বন্ধ করব না। আমাদের উপর অনৈতিকভাবে হামলা চালায় এবং আমাদের অনেক ভাই এবং অনেক বোনেরা আহত হয় এবং তারা হাসপাতালে ভর্তি আছে। সেটার বিচার চাই, ইউনূস সরকারের কাছে সেটা বিচার চাই। এবং আমাদের হল আদায়ের জন্য আমরা যে কর্মসূচিগুলো পালন করতেছি সেটা আমরা কখনোই বন্ধ করব না। আজকে আমরা সেটা আমাদের হল আদায় পর্যন্ত সেটা আমরা বজায় রাখবো। আমাদের হল আদায়ের জন্য আমাদের যতটুকু পর্যন্ত যেতে হয় আমরা ওইটুকু পর্যন্ত যাব। আর আমরা রাস্তায় নামতে চাই না, একবার না দুইবার না বারবার আমাদের রাজপথে নামতে হচ্ছে এই হল আদায়ের জন্য। আমরা আর রাজপথে নামতে চাই না। আমাদের এই হল আদায়ের জন্য আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এবং আমাদের প্রকল্প হচ্ছে আমাদের 3টা প্রকল্প। আমাদের 2025-26 অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয় তাহলে 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে। এবং 2025-26 শিক্ষাবর্ষে আপনার এই যে ক্যাম্পাস, নতুন ক্যাম্পাস ক্যানিগঞ্জের যে নতুন ক্যাম্পাস এর বাজেট বরাদ্দ হয়েছিল সেটা অগ্রাধিকার প্রকল্পের আওতায় আনতে হবে। এই দুটাই। যেহেতু জগন্নাথে আমাদের হল নেই, হলের আবাসন ভাতা মানে মূলত আবাসন নিয়েই হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের সেকেন্ড ক্যাম্পাস নিয়েও হচ্ছে আমাদের দাবি আছে।